একটা নির্দিষ্ট বয়সের পরেও বাচ্চারা ঘুমের ঘোরে বিছানায় পেচ্ছাপ করে দেয়। আর শুধু বাচ্চা নয়, বিবাহ করার মতন বয়সের মানুষ এবং বয়স্ক মানুষেরাও ঘুমের ঘোরে অনেকেই বিছানায় পেচ্ছাপ করে থাকেন। আর এই ঘুমের ঘোরে বিছানায় পেচ্ছাপ করার কারণে লজ্জায় অনেকে নিজের বাড়ি ছাড়া অন্য কোথাও যেতে চান না, আবার অনেকেই লজ্জায় বিবাহ পর্যন্ত করতে চান না। তাই আজকের ভিডিওতে আপনাদেরকে শেখাবো ছোট বাচ্চা থেকে বৃদ্ধ যিনারাই ঘুমের ঘোরে বিছানায় পেচ্ছাপ করে থাকেন তাদের এই রোগটা কিভাবে নিরাময় করবেন তার উপায়। ভিডিওতে একটা কবজের ছবি আপনারা দেখতেই পাচ্ছেন। এই কবজটাকে বানিয়ে রূপোর মাদুলির ভিতরে পুরে মাদুলির মুখটা গলন্ত মোম দিয়ে বন্ধ করে কালো রঙের মোটা সুতো দিয়ে যে কোনো দিন যে কোনো সময় স্নান করে রোগীকে ওনার কোমরে ধারণ করাতে হবে। কবজ ধারণ করার 21 দিন পর থেকে ঘুমের ঘোরে বিছানায় পেচ্ছাপ করা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে। ঘুমের ঘোরে বিছানায় পেচ্ছাপ করা বন্ধ হয়ে যাওয়ার পরও 1 বছর অবধি এই কবজটা ধারণ করে রাখতে হবে। এই 1 বছরের ভিতরে এই কবজটা ধারণ করে মৃতদেহ অথবা মৃতদেহ ছুঁয়ে স্নান করেনি এই রকম কোনো ব্যক্তিকে ছোঁয়া চলবে না। এবং 21 দিনের নিচের বয়সের বাচ্চাকে অথবা 21 দিনের নিচের বয়সের বাচ্চাকে ছুঁয়ে স্নান করেনি এই রকম কোনো ব্যক্তিকে যদি আপনি ছুঁয়ে ফেলেছেন তাহলে আপনার কবজের গুণ সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে। আর একবার কবজের গুণ নষ্ট হয়ে গেলে আপনাকে আবার নতুন করে কবজ বানাতে হবে। এই কবজটা বানানোর জন্য নতুন 1 বোতল আলতা থেকে ছোট চামচের 1 চামচ আলতা, সর্ষে দানা পরিমাণ অরিজিনাল কুমকুম, সর্ষে দানা পরিমাণ অরিজিনাল গোচনা, 1 চামচ অরিজিনাল মধু, এই সম্পূর্ণ জিনিসগুলোকে একটা ছোট কাঁচের পাত্রে একসাথে মিশিয়ে শনিবার অথবা মঙ্গলবার যে কোনো সময় ফুটো ফাটাবিহীন একখানা ভোজ্যপত্রের সামনের দিকে কালো রঙের কাকের গা থেকে খসে পড়া একখানা পালক দিয়ে এই কবজটাকে আঁকতে হবে। ভোজ্যপত্রের উপর লেখাটা সম্পূর্ণ শুকিয়ে গেলে যে কোনো দিন যে কোনো সময় কবজটাকে রোগীকে ধারণ করাতে হবে। তো বন্ধুরা, যদি কোনো কারণে আমার সঙ্গে যোগাযোগ করা দরকার পড়ে তাহলে সরাসরি ফোন না করে ভিডিওতে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে সংক্ষেপে ভয়েস মেসেজ পাঠাবেন। নমস্কার, জয় মা কামাখ্যা।